হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। অলরেডি আমি তোমাদের সঙ্গে 5 প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শিখব সেই 5 প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচনের বা বচনাকারের সত্য মূল্য কিভাবে নির্ধারণ করতে হয়। আমি তোমাদের ক্লাসগুলো টাইপ ওয়াইজ প্রোভাইড করছি যাতে তোমরা খুব ইজিলি অ্যান্ড সিম্পল ওয়েতে বিষয়গুলো মনে রাখতে পারো। ওকে, তো চলো টাইপ 1-এর ফার্স্ট কোশ্চেনের দিকে মুভ করা যাক। কি বলা আছে? যদি এ, বি অ্যান্ড সি এর মান সত্য হয়, কি হয়? সত্য হয়, এবং এক্স ওয়াই জেড এর মান কি হয়? মিথ্যা হয়, অর্থাৎ ফলস হয়, তাহলে নিম্নলিখিত বন্ধনীর বচনগুলির সত্য মূল্য কি হবে? 1 নম্বর কোশ্চিন কি বলা আছে? এ বি সি সত্য, মানে এও সত্য, বিও সত্য, সিও সত্য, অ্যান্ড এক্স ওয়াই অ্যান্ড জেড এর মান কি ছিল? ফলস ছিল, মানে এক্সও মিথ্যা, ওয়াইও মিথ্যা, জেডও মিথ্যা। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব? সমান চিহ্ন দিয়ে মানগুলো বসিয়ে নেব। ওকে, এ কি বলা ছিল? এ কি বলা ছিল? সত্য, তাই এর মান আমরা সত্য লিখে দিলাম। মিডলে কি ছিল? ভেল, তাই ভেলটা আমরা বসিয়ে দিলাম। তারপর কি আছে? নট বা কাল, তোমরা যাই বলো না কেন। সি, সি এর মান কি? দেখো কি বলা আছে? সত্য, তাই এখানে টি বসে গেল। এইটুকুনি ব্র্যাকেটের মধ্যে ছিল, তাই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। ব্র্যাকেটের বাইরে কি আছে? এমপ্লাইজ, এমপ্লাইজ দিয়ে দিলাম। আবার ব্র্যাকেট শুরু, ওকে, কোনো ব্যাপার নেই। কি আছে? নট, তাই নট দিয়ে দিলাম। বি কি ছিল? দেখো বি কি বলা ছিল? সত্য বলা ছিল, তাই এখানে বি এর মান সত্য লিখে দিলাম। মিডলে ডট ছিল, ডট দিয়ে দিলাম। আবার নট আছে, নট বসিয়ে দিলাম। এর মান কি ছিল? সত্য ছিল, তাই এখানে টি বসিয়ে দিলাম। ওকে, তোমাদেরকে অলরেডি শিখিয়েছিলাম যে কাল যার সামনে থাকবে তার ভ্যালুটা উল্টে যাবে। যদি কালের ভ্যালু টি হয় তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। কাল টির ভ্যালুটা কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। তো এখানেও কি আছে? কাল টি, তাহলে এই কাল টিটাকে আমরা কি করব? সবার প্রথমে উল্টে দেব। তাহলে টি ভেল উল্টে দিলে কি হয়ে যাবে? এফ হয়ে যাবে। এইটুকুনি ব্র্যাকেটের মধ্যে ছিল, ব্র্যাকেটের মধ্যেই রেখে দেব। তারপরে ইমপ্লাইজ ছিল, ইমপ্লাইজ দিয়ে দিলাম। এইবার নট টি আছে বা কাল টি আছে, উল্টে দিলে কি হয়ে যাবে? এফ ডট, আবারও কাল টি আছে, উল্টে দিলে কি হয়ে যাবে? এফ, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে কি করব? এই দুটোর মানটা আমরা বের করে নেব, এটার আর এটা। ওকে, তো আমি তোমাদেরকে ভেলের সূত্র কি শিখিয়েছিলাম? যে এফ ভেল এফ সমান এফ হয়, আর বাকি সব ক্ষেত্রে টি। বোঝা গেল? এফ ভেল এফ সমান এফ হয়, বাকি সব ক্ষেত্রে টি। তাহলে এখানে দেখো প্রথমটা টি আছে কিন্তু পরেরটা এফ আছে, তাহলে এই এফ ভেল এফ এর যে ফরমেশনটা এটা হলো না, বাকি সব ক্ষেত্রে কি হয়? টি, তাহলে এখানে কি হয়ে যাবে? টি। মিডল ইমপ্লাইজ ছিল, ইমপ্লাইজ। এরপর কার সূত্র প্রয়োগ করবো আমরা? ডটের সূত্র। ডটের সূত্রে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম টি ডট টি সমান টি, আর বাকি সব ক্ষেত্রে এফ। টি ডট টি সমান কি হবে? টি, আর বাকি সব ক্ষেত্রে এফ। দেখো এখানে টি ডট টি নেই, দুটোই কি আছে? এফ এফ আছে। তাহলে এই যে টি ডট টি এই ফরমেশনটা যেহেতু হলো না, তাই কি হবে? এখানে এফ। এইবার মিডলে কি আছে? ইমপ্লাইজ বা হুক বা নাল, যাই বলো না কেন। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে টি টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে কি হবে? টি। তো এখানে দেখো টি ইমপ্লাইজ এফ আছে, তাহলে কি হয়ে যাবে? টি ইমপ্লাইজ এফ আছে, তাহলে কি যাবে? এফ এফ। এবার উত্তর লিখে দিতে হবে। সুতরাং বচনটি মিথ্যা। ওকে, যদি এখানে টি আসতো তাহলে লিখে দিতাম সত্য, যেহেতু এখানে এফ এসেছে তাই আমরা কি লিখবো? মিথ্যা। ওকে, এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে। উপরে হেডিং সেম বলা আছে, এবিসি সত্য আর এক্স ওয়াই জেড মিথ্যা। তো সবার প্রথমে কি করব?
আমরা মান বসিয়ে নিব উইদিন ব্র্যাকেট। নট ছিল নট, বি এর মান কি বলা ছিল সত্য, তাই এখানে টি লিখে দেব। মিডিলে ডট ছিল, নট আছে নট, জেটের মান কি ছিল দেখো মিথ্যা, তাই এখানে এফ বসিয়ে দেব। ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে ট্রিপল বার, নট আছে নট, এক্স এর মান কি বলা ছিল এক্স এর মান মিথ্যা, তাই এখানে এফ বসিয়ে দিলাম। ওকে, এরপর কি করব আমরা কাল টি কাল এফ যেগুলো আছে সেগুলো উল্টে দেব। ঠিক আছে, কাল টি থাকলে কি হয়ে যাবে এফ হয়ে যাবে, যা থাকে তার উল্টো, নিষেধক বচনের নিয়ম এটা। তারপরে ডট ছিল ডট দিয়ে দিলাম, নট এফ আছে কি হয়ে যাবে টি হয়ে যাবে, উল্টে যাবে, ব্র্যাকেটের মধ্যে ছিল। ওকে, নেক্সট ট্রিপল বার সাইনটা দিয়ে দেবো, কেননা ট্রিপল বার এখানে ছিল। নট এফ আছে কি হয়ে যাবে উল্টে দিলে টি হয়ে যাবে। এবার ফার্স্ট ব্র্যাকেট কাজটা করে নেব। ফার্স্ট ব্র্যাকেটে কি বলা আছে এফ ডট টি, মানে ডটের সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু মিডিলে ডট আছে। ডটের সূত্র কি টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ। তো এখানে টি ডট টি পাচ্ছি না, প্রথমে এফ আছে তারপর টি আছে, তাহলে টি ডট টি পাওয়া গেল না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হয় এফ, তাই এখানে এফ বসিয়ে দেব। তারপর ট্রিপল বার ছিল, তারপর টি ছিল। এবার আমাদেরকে ট্রিপল বার সূত্র প্রয়োগ করতে হবে, কেননা মিডিলে কি আছে ট্রিপল বার আছে। তাই ট্রিপল বার সূত্র কি বলেছিলাম টি ট্রিপল বার টি সমান টি, আবার এফ ট্রিপল বার এফ সমানও টি, দুটো ক্ষেত্রে টি হবে, আর বাকি সব ক্ষেত্রে কি হয়ে যাবে এফ হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমে এফ আছে পরে টি আছে, এই ফরমেশনটাও দাঁড়ালো না, এই ফরমেশনটাও দাঁড়ালো না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে এফ, তাই এখানে কি হয়ে যাবে এফ হয়ে যাবে। ওকে, এই এখানে সমান চিহ্ন দেবে না, এখানে সমান চিহ্ন দেবে, তাহলে কি হলো বচনটি মিথ্যা। এবার উত্তর লিখে দিতে হবে সুতরাং বচনটি মিথ্যা। ঠিক আছে, নেক্সট লজিক, ধীরে ধীরে ডিপার সাইটে এন্টার করব আমরা। ওকে, যদি এবিসি এর মান সত্য হয় অ্যান্ড এক্স ওয়াই জেড এর মান মিথ্যা হয়, মানে ফলস হয়, তাহলে নিম্নলিখিত বন্ধনীর বচনগুলির সত্য মূল্য কি হবে। তো সর্বপ্রথম আমরা কি করব মান বসিয়ে নেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি ফিলোসফিতে এইটা ফার্স্ট ব্র্যাকেট, এইটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এইটা হচ্ছে থার্ড। ওকে, কিন্তু ম্যাথামেটিক্সে তোমরা কি শিখেছিলে এইটা ফার্স্ট শিখেছিলে, দাঁড়াও পেনটা একটু চেঞ্জ করে নি তোমাদের বুঝতে সুবিধা হবে। ম্যাথামেটিক্স এটা কি শিখেছিলে ফার্স্ট শিখেছিলে, এইটাকে তোমরা থার্ড শিখেছিলে, আর এইটাকে তোমরা সেকেন্ড শিখেছিলে, কিন্তু দর্শনে একটু আলাদা। ওকে, দর্শনে এইটাকে ফার্স্ট ব্র্যাকেট বলা হয়, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, আর এইটাকে থার্ড ব্র্যাকেট বলা হয়। ওকে, এবার আমরা কি করব মানগুলো বসিয়ে দেবো। ওয়াই ছিল, ওয়াই এর মান কি বলা ছিল মিথ্যা, তাই আমরা এখানে ফলস বসিয়ে দিলাম। মিডিলে ভেল ছিল, ভেল বসিয়ে দিলাম। ব্র্যাকেটের ভিতরে নট জেড, জেড এর মান কি আছে মিথ্যা, তাই এখানে এফ বসিয়ে দিলাম। ইমপ্লাইজ এর মান কি আছে সত্য, তাই আমরা এখানে টি বসিয়ে দিলাম। ডট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ডট নট বি, বি এর মান কি সত্য। আমরা কিছুই করিনি, জাস্ট মানটাকে বসিয়ে দিয়েছি। উপরে বলাই ছিল যে এ বি সি সত্য, তাই এবিসির জায়গায় আমরা সত্য লিখেছি, আর এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা কি লিখেছি মিথ্যা লিখেছি। এবার আমরা কি করব, এবার আমরা যার সামনে নট আছে মানে কাল আছে সেটাকে উল্টিয়ে দেব। ওকে, তো চলো যার যার সামনে নট পাবো আমরা সেটাকে চেঞ্জ করে দেবো। এফ ভেল, এবার দেখো নট এফ আছে, কালী সূত্রে কি শিখেছিলাম কালী সূত্রে যা থাকবে তার উল্টো হবে, কি হবে উল্টো হবে। এখানে নট এফ ছিল, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে টি হয়ে যাবে, তাই এখানে টি বসবে। বোঝা গেল, ইমপ্লাইজ টি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ,
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেটের বাইরে কি ছিল, ডট, ডট বসিয়ে দিলাম। এবার দেখো নট টি, দেখো এর সামনে কি আছে, কাল আছে, তাহলে উল্টে দিলে কি হবে, কাল টি থাকলে কি হয়ে যাবে, এফ। বোঝা গেল? ওকে, চলো নেক্সট লাইন। এবার আমরা কি করব, প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করে নেব, তারপর সেকেন্ড বন্ধনী। ওকে, তো প্রথম বন্ধনী কার কার মধ্যে আছে, এইটুকুনির মধ্যে আছে, তো সেই পর্যন্ত প্রথমে যেতে হবে আমাদেরকে। তাহলে এফ ভেল, আচ্ছা মিডিলে কে আছে, মিডিলে ইমপ্লাইজ আছে। ইমপ্লাইজের সূত্র কি শিখিয়েছিলাম, টি ইমপ্লাইজ এফ সমান এফ, আর বাকি সব ক্ষেত্রে টি, অর্থাৎ টি ইমপ্লাইজ এফ, এইরকম ফরম্যাট পেলে আমরা এফ লিখব, আর যদি এই ফরম্যাটটা না পাই তাহলে আমরা টি লিখব। বোঝা গেল? তো এখানে কি আছে, টি আছে প্রথমে একটা, পরেরটাও টি আছে, তাহলে টি ইমপ্লাইজ এফ এইরকম ফরমেশন আমরা পেলাম না, তাহলে কি লিখে দেব, বাকি সব ক্ষেত্রে কি লিখতে হবে, টি লিখতে হবে, তাই এখানে আমরা টি লিখে দিলাম। ওকে, এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো, কারণ ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেছে, যার কাজ হয়ে যায় সে উঠে চলে যায়। তারপরে ডট এফ, এবার মিডিলে কে আছে, ভেল আছে, মিডিলে কে আছে, ভেল আছে। এবার তার মানে ভেলের সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। ভেলের সূত্র কি ছিল, এফ ভেল এফ সমান এফ, আর বাকি সব ক্ষেত্রে টি, মানে যখন আমরা দুটো বিকল্পে আমরা এফ পাবো তখন মান দাঁড়াবে এফ, আর যদি এইরকম ফরমেশন আমরা না পাই, এফ ভেল এফ সমান এফ না পাই, তাহলে আমরা কি লিখে দেবো, টি লিখে দেবো। তো এখানে প্রথমে কি আছে, প্রথমে এফ আছে, কি আছে, এফ আছে, পরে কিন্তু এফ নেই, টি আছে, তার মানে এই ফরমেশনটা এফ ভেল এফ, এই ফরমেশনটা আমরা পেলাম না। এই ফরমেশনটা পেলে কি লিখে দিতাম, এফ লিখে দিতাম, যেহেতু আমরা পাইনি তাই আমরা কি লিখবো, টি লিখবো। কেন, কারণ সূত্র কি বলা ছিল, এফ ভেল এফ সমান এফ, যদি আমরা পাই তো এফ লিখবো, আর যদি না পাই তাহলে কি লিখবো, টি লিখবো। তো এখানে আমরা পাইনি তাই আমরা টি লিখে দেবো। ওকে, তারপরে ডট কি ছিল, এফ, তাই আমরা ডট এফ লিখে দিলাম। এবার কার সূত্র প্রয়োগ করতে হবে আমাদেরকে, এবার আমাদেরকে ডটের সূত্র প্রয়োগ করতে হবে। ডটের সূত্র কি, টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ, মানে টি ডট টি সমান টি, দুটো সংযোগই যদি সত্য হয় তাহলে আমরা সেখান থেকে সত্য পাবো, আর যদি এই ফরমেশন না পাওয়া যায় তাহলে আমাদেরকে মিথ্যা বলে ধরে নিতে হবে। ওকে, তো এখানে দেখো প্রথমে টি আছে কিন্তু পরে টি নেই, এফ আছে, তার মানে এই ফরমেশনটা আমাদের দাঁড়ালো না, টি ডট টি এর ফরমেশন দাঁড়ালো না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে, এফ, তাই এখানে কি হয়ে যাবে, এফ। এবার উত্তর লিখে দেব, সুতরাং বচনটি মিথ্যা। ওকে, যদি এখানে টি আসতো তাহলে আমরা কি লিখে দিতাম, সত্য, বচনটি সত্য। ওকে, নেক্সট কোশ্চেন। আমরা কিন্তু ধীরে ধীরে ডিপার সাইটে এন্টার করছি, বাট তোমরা ভয় পাবে না, একদম ইজি। ওকে, কি বলা আছে দেখো, এবিসি এর মান সত্য, উপরে হেডিং সেম আছে, এবিসি এর মান সত্য অ্যান্ড এক্স ওয়াই জেড এর মান মিথ্যা। তাহলে সবার প্রথমে আমরা কি করব, মানগুলোকে বসিয়ে দেব। চলো বসিয়ে দেওয়া যাক। নট ছিল নট, বি এর মান কি, সত্য, তাই আমরা টি লিখে দিলাম। ডট এক্স এর মান কি, এক্স এর মান মিথ্যা, তাই আমরা এফ লিখে দিলাম। ইমপ্লাইজ উইদিন সেকেন্ড ব্র্যাকেট নট ওয়াই আছে, ওয়াই এর মান কি, মিথ্যা, তাই এফ বসিয়ে দিলাম। ইমপ্লাইজ উইদিন ব্র্যাকেট নট থেকে নট, সি এর মান কি ছিল, সি এর মান ছিল সত্য, তাই আমরা টি লিখে দিলাম। ভেল জেড এর মান কি, জেড এর মান দেখো মিথ্যা বলা আছে, তাহলে মিথ্যা বসিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি কাজ করব, যার সামনে নট আছে বা কাল আছে সেটাকে উল্টিয়ে দিব। তাহলে প্রথমে কি ছিল, নট টি, উল্টে গেলে কি হয়ে যাবে, এফ ডট এফ ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ থেকে ইমপ্লাইজ
সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, নট এফ আছে, উল্টে দিলে কি হয়ে যাবে টি, ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নট টি আছে, উল্টে দিলে কি হয়ে যাবে এফ ভেল, এফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার আমরা প্রথম বন্ধনীর কাজটা আমরা করে নেব। এখানে কি দেওয়া আছে ডট, দ্যাট মিনস তোমাদেরকে ডটের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডটের সূত্র কি ছিল টি ডট টি সমান টি, বাকি সব ক্ষেত্রে এফ, মানে টি ডট টি যদি আমরা পাই তাহলে আমরা টি লিখবো, আর যদি না পাই তাহলে এফ লিখবো। তো এখানে দেখো টি ডট টি আমরা পাইনি, প্রথমটাও এফ আছে, পরেরটাও এফ আছে, তাহলে এখানে বাকি সব ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাই না? টি ডট টি এর ফরমেশনটা আমরা পাচ্ছি না, বাকি সব ক্ষেত্রে কি লিখতে হবে এফ লিখতে হবে, তাই এখানে এফ লিখে দেবো। ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেট টি ইমপ্লাইজ, এখানে মিডিলে কি আছে ভেল আছে, তাহলে ভেলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভেলের সূত্র কি ছিল এফ ভেল, এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, এফ ভেল এফ পেলে আমরা এফ লিখবো, যদি এই ফরমেশনটা না পাই তাহলে আমরা টি লিখবো। তো এখানে এফ ভেল এফ আমরা পেয়েছি, তাই আমরা কি লিখে দেবো এফ লিখে দেবো। ওকে, সেকেন্ড ব্র্যাকেট এফ ইমপ্লাইজ, এখানে দেখো ইমপ্লাইজের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইমপ্লাইজের সূত্র কি শিখেছিলাম টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, তো এখানে টি ইমপ্লাইজ এফ এই ফরমেশনটা মিলেছে, তাই কি হবে এখানে এফ হবে। ওকে, নেক্সট লাইনে কি হবে দেখো আবার ইমপ্লাইজের সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কেননা এখানে ইমপ্লাইজ দেওয়া আছে, তাই না? তাহলে ইমপ্লাইজের সূত্র কি টি ইমপ্লাইজ এফ সমান এফ, দেখো এখানে টি ইমপ্লাইজ এফ আছে কি কোথাও নেই, তাহলে কি হয়ে যাবে টি হয়ে যাবে। এবার লিখবো সুতরাং বচনটি সত্য। ওকে, নেক্সট লজিক, যদি এবিসি সমান সত্য হয় এবং এক্স ওয়াই জেড সমান মিথ্যা হয়, হেডিং সেম আছে। ওকে, তো চলো সর্বপ্রথম আমরা কি করব মানটা বসিয়ে নেব। সেকেন্ড ব্র্যাকেট এক্স এর মান কি ছিল মিথ্যা, মানে ফলস, ইমপ্লাইজ উইদিন ফার্স্ট ব্র্যাকেট নট এক্স, তাহলে নট থেকে নট, এক্স এর মান কি ছিল মিথ্যা, তাহলে এফ বসিয়ে দিলাম। ভেল বি এর মান কি সত্য, তাহলে এখানে টি বসিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নট, এর মান কি এর মান সত্য, তাই টি বসিয়ে দিলাম। ভেল নট ওয়াই এর মান কি মিথ্যা, তাই এখানে ফলস বসিয়ে দিলাম। এবার আমরা কি করব মানটাকে উল্টে দিব, যার সামনে নট আছে সেইটাকে উল্টে দিব, তাহলে এফ থেকে এফ ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর মানটা উল্টে যাবে, তাহলে কি হবে টি ফেল টি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এমপ্লাইজ কি হবে উল্টে যাবে, কারণ আগে নেগেশন আছে, নট আছে, কাল আছে, উল্টে গেলে কি হবে এফ ফেল নট এফ আছে, উল্টে গেলে কি হয়ে যাবে টি। ওকে, নেক্সট লাইন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ সর্বপ্রথমে করে নেব, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো এফ ইমপ্লাইজ কি আছে ভেল, ভেলের সূত্র কি শিখেছিলাম এফ ভেল এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, এখানে দেখো দুটো বিকল্প এফ নেই, মানে এই ফরমেশনটা আসলো না, তাহলে বাকি সব ক্ষেত্রে কি হয় টি, তাই এখানে টি বসিয়ে দেবো। ওকে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেছে তাই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে। ইমপ্লাইজ এখানেও ভেল আছে, ভেলের সূত্র কি ছিল এফ ভেল এফ সমান এফ, দেখো দুটো বিকল্প আমরা কি পাইনি এফ পাইনি, একটাতে এফ আছে আর একটাতে টি আছে, মানে এই ফরমেশনটা দাঁড়ালো না, বাকি সব ক্ষেত্রে কি হয় টি, তাই আমরা এখানে টি বসিয়ে দেবো। এরপরে কার সূত্র প্রয়োগ করব ইমপ্লাইজের সূত্র প্রয়োগ করব। ইমপ্লাইজের সূত্র কি ছিল টি ইমপ্লাইজ এফ সমান এফ, বাকি সব ক্ষেত্রে টি, বাকি সব ক্ষেত্রে টি, এখানে টি ইমপ্লাইজ এফ আছে কি নাই, প্রথমেই এফ আছে, তার মানে এই ফরমেশনটা দাঁড়ালো না, বাকি সব ক্ষেত্রে কি লিখতে হবে টি লিখতে হবে, তাই টি লিখে দিলাম ইমপ্লাইজ টি। এখানেও দেখো টি ইমপ্লাইজ এফ পাওয়া যায়নি, তোমরা খুঁজবে যে টি ইমপ্লাইজ এফ আছে কিনা,
যদি থাকে তাহলে এফ বসাবো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে কি বসাতে হবে, টি বসাতে হবে। এবার আমরা লিখে দেবো সুতরাং বচনটি সত্য। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবে। ওকে।